এই বিদেশে এসে আমি শিখেছি যে আমি যদি কোনো একটা প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামের রান্না-বান্না যতটুকু সম্ভব এর আগের দিন সেরে ফেলতে হয়। কারণ প্রোগ্রামের দিন অনেক কাজ থাকে। সো এক হাতে বাচ্চা পালা এবং প্রোগ্রামের সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না। সো গাইজ, কেমন আছো? আমি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি জ্যোতি, স্টকহোম থেকে। আজকের দিনটি হচ্ছে ঠিক অন্নপ্রাশনের আগের দিন। আজকে আমি যতটুকু সম্ভব কিছুটা রান্নাবান্না সেরে ফেলবো। তাই সর্বপ্রথম ঘুম থেকে উঠেই আমি ব্রেকফাস্ট করছি নোভাকে সাথে নিয়ে। আর এইদিকে আমার ছেলেকে বসিয়ে রেখেছি বেবি সুইংয়ে। আমি আমার ঘরের অর্ধেকটা কাজই সারি তাকে এই বেবি সুইংয়ে বসিয়ে। আর দেখো, যখনই ক্যামেরাটা ধরবো তখনই নোভা এসে হাজির হবে। যাই হোক, রান্না শুরু করেছি মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমার ছেলেটা কান্না করছিল, সে খেয়ে ঘুমাবে, তাই তাদেরকে নিয়ে বেডরুমে চলে আসছি, একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। ছেলেকে ঘুম পাড়িয়ে সর্বপ্রথম যেটা করেছি, সব মশলা বেটে নিয়েছি। এটা জিরা, এটা ধনিয়া, এটা আদা বাটা, আর এটা হচ্ছে গরম মশলা। আমি সাধারণত কিন্তু গুঁড়ো মশলা কিনে রান্না করি না, আমি সব আস্তা মশলা নিয়ে আসি। এরপরে হয় আমি গ্রাইন্ড করি, নয়তো বা ব্লেন্ড করি, বাট আজকে আমি ব্লেন্ড করেছি। সো তোমরা দেখলি আমি আলু পটলের রসাও বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু পনিরের রসাও করব, তাই পনিরগুলো কেটে নিয়েছি। এই পনিরটা বানিয়েছে আমার হাজব্যান্ড। সো আমি জাস্ট কেটে রান্না করছি। আর এর মধ্যে আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিটও। মুগ ডাল করেছি, আলু পটলের রসা আর পনিরের রসা। আর এখন লাবড়াটা রান্না করব, এরপর আজকের জন্য রান্না শেষ। আর আমার হাজব্যান্ড রাতে কাজ শেষ করে এসে চাটনিটা করে রাখবে। আর এরপর দিন মানে অন্নপ্রাশনের দিন বাকি যে ভাজি, কয়েক পদের ভাজি, বড়া আছে, সেগুলো আমার হাজব্যান্ডই করবে। সো আমি এরপর দিন মানে অন্নপ্রাশনের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই পর্দাগুলো সরিয়ে এগুলো একটু ক্লিন করে নিচ্ছি, কারণ এখনই আমাকে গিয়ে আগে স্নান করে পুজোটা দিতে হবে। ছেলে মেয়ে দুইটা এখনও ঘুমাচ্ছে, আর যেহেতু বিদা বাসায় নেই, সো একা হাতে আমাকে সব কিছুই সামলাতে হবে। তাই তাড়াতাড়ি করে স্নান করে পুজোর ফুল তুলে নিচ্ছি, আগে পুজোটা সারবো। নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার যে কি আনন্দ, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এই যে দেখো, আমার ঘরের গোপালকে খুব সুন্দর করে স্নান করাচ্ছে। আজকে তাকে আমি নতুন ড্রেস পরাবো, কারণ আজকে ঈশানও নতুন ড্রেস পরবে, তাই আমি আমার গোপালকেও নতুন ড্রেস পরিয়েছি। আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই জানাবে। সো আজকে অন্নপ্রাশনের পাশাপাশি কিন্তু ঘরে নারায়ণ পূজাও দেওয়া হবে, তাই আমি কিছু আয়োজন করতেছি নারায়ণ পূজার জন্য। সো আমি লুচি, সুজি আর একটু পায়েস করব ঈশানের মুখে দেওয়ার জন্য। এই পুজোর আয়োজন করার আগে আমি এই পুরো বাসা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, এবং বাচ্চা সামলিয়ে একা হাতে অনেক টাফ হয়ে যায়। এই যে দেখো, আমার ছেলেটা উঠে গেছে, তাকে কুলি নিয়ে কিন্তু আমাকে রান্না করতে হচ্ছে। তারপর আর কি একা হাতে সব কিছু সামলিয়ে রেডি হতে হতে কাকু চলে আসছে। এরপর আমরা সবাই পুজোতে বসে পড়েছি, এবং এই আচার অনুষ্ঠানগুলো আমরা কিভাবে সেরেছি এবং অন্নপ্রাশনে আমরা কি কি করেছি সেইটার ভিডিও নেক্সট পর্বে তোমরা দেখতে পাবে। এই ভিডিওতে আমি দেখাচ্ছি না। ততটুকু পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ছেলের জন্য আশীর্বাদ করবে।